যেই জায়গায় আপনি জাকাতগুলো দিবেন, ফকির, মিসকিন, জাকাত উত্তোলনকারী, যাদের মন জয় করতে হবে, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে যারা বের হচ্ছেন, এরপরে মুসাফির, এই তো 8টি খাতে এভাবে করে জাকাতগুলো দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের সমাজের একটি ধারণা আছে যে শুধু কেবলমাত্র গরিবরাই জাকাত পাওয়ার অধিকার রাখে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে যে তথ্য দিয়েছেন তা জানলে আপনি অবাক হবেন। আপনি জাকাত কথায় কথায় দিতে পারবেন। দেখুন, জাকাতের 8টি খাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত আমাদের মাঝে তিনি উপস্থাপন করেছেন পবিত্র গ্রন্থ কোরআনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনকে জাকাত দিতে হবে। এটা প্রথম। আমরা যখন জাকাত দেব তখন ফকির এবং মিসকিন, ফকির কারা? আমাদের সাধারণত অনেকের ধারণা আছে যারা মানুষের কাছে হাত পাতে তারাই মূলত হচ্ছে ফকির। এটা একটা সাধারণ মানুষের ধারণা, বিষয়টি কিন্তু মোটেও এমনটি নয়। দেখুন, ফকির হলো তারা যাদের মৌলিক চাহিদা সে একাই পূরণ করতে পারে না, কিন্তু তার নিজের বাসা রয়েছে, জায়গা রয়েছে, সে সেই জায়গায় বসবাস করতে পারে, কিন্তু বসবাস করতে পারলেও তার জমি জায়গা অন্য জায়গায় ক্ষেত খামারে যে করে খেতে হয় সেই বিষয়গুলো তার নেই, দোকান পাশার নেই, হ্যাঁ, অ্যাকচুয়াল তার ইনকামের তেমন সোর্স নেই, ফকির। আর মিসকিন হলো যার নিজস্ব ভিটা বাড়িটাও নেই, মানুষের সহযোগিতা ছাড়া সে কোথাও থাকতে পারে না, মানুষের সহযোগিতা ছাড়া তার ট্রিটমেন্ট নিতে পারে না, মানুষের সহযোগিতা ছাড়া সন্তান সন্ততিদের পড়াশোনা করাতে পারে না, একেবারেই নিঃস্ব, তার কাছে কোনো সম্পদ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষকে প্রথমত আয়াতের প্রথমে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, তাদেরকে জাকাত দিতে হবে। এরপরে কারা জাকাত পাবে? ওয়াল আমিলিনা আলাইহা, এরপরে জাকাত পাবেন তারাই যারা জাকাত ডিস্ট্রিবিউশন কাজে নিজেকে নিয়োজিত করেছেন। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য কিন্তু এই জাকাতের উদ্দেশ্য। তো সেই জায়গায় জাকাত নিয়ে প্ল্যানিং করা, জাকাত ডিস্ট্রিবিউশন করার জন্য প্ল্যানিং গ্রহণ করা, কিভাবে জাকাত উত্তোলন করবে, ধনীদের কাছ থেকে কিভাবে সেই জাকাতের টাকাকে নিয়ে আসতে হবে। অনেক ধনীরা আছে কিন্তু সম্পদ আছে, জাকাত দিতে চায় না, তাদেরকে জাকাতের ইন্সপায়ার করতে হবে, ইসলাম সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে। এই ধরনের প্ল্যাটফর্মে যারা কাজ করেন জাকাত নিয়ে, জাকাত উত্তোলনের কাজে, তাদেরকে কিন্তু পরবর্তীতে জাকাত দেওয়া যাবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এখানে কুলুবুহুম, কল্ব শব্দের অর্থ হলো মন, অর্থাৎ এমন মনকে জয় করার জন্য আপনি জাকাত দিতে পারবেন। কোন মন? সেটি হলো এই মন যে ধরুন একজনকে আপনি মুসলিম বানাতে চান, একটা টার্গেট নিয়েছেন, ইসলামের সংস্কৃতি তাকে নিয়ে আসতে হবে, ইসলামের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির স্বার্থে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করেছেন। এই ক্ষেত্রে কিছু অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ আপনি জাকাত থেকেও তাকে প্রদান করতে পারেন। এমন অনেক আছে নন মুসলিম, নবমুসলিম, যারা মুসলিম হয়েছে, এরপরে তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই পরিবার থেকে যখন তারা মুসলিম ঘরে আসেন, আসার পরে কিন্তু তার পেছনের পরিবারগুলো তাকে সহযোগিতা করে না, সেই জন্য মুসলিমরা তাকে জাকাতের অর্থ থাকে তাকে দান করতে পারবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শব্দটি ওয়াফির রিকাব, অর্থাৎ দাস মুক্তি। আগের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়টাতে দাস কিনা বেচা হতো। তো একজন আরেকজনের দাসকে কিনে মুক্তি করে দিতেন। দেখতেন যে একজন দাসকে অনেক কষ্ট দিচ্ছে, তখন আরেকজন ধনাঢ্যবান ব্যক্তি গিয়ে তাকে মুক্ত করতেন বা বিভিন্নভাবে মুক্ত করে দিতেন। তো সেই বিষয়টি এখন অনেকে মনে করছেন যে এই বিষয়টি রুখসাত হয়ে গেছে, এটি এখন নেই। না, এই আমলটিও এখন আছে। দেখুন, কাউকে অন্যায়ভাবে জেলখানায় ভরে দেওয়া হয়েছে, আপনি কি করবেন? সেই লোকটাকে আপনি মুক্ত করবেন, জাকাতের অর্থ দিয়েও জেল থেকে মুক্ত করে নিয়ে আসা যাবে। জাকাতের সম্পদ দিয়েও একজন নিরপরাধ মানুষকে আপনি মুক্ত করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এক দেশ থেকে আরেক দেশে মুক্তির জন্য, যেখানে অন্যায়ভাবে মানুষকে আটকে রাখা হয়েছে, সেখানে তাদের মুক্তির জন্য আপনি জাকাতের অর্থ ব্যবহার করতে পারবেন। এরপরের শব্দটি হলো ওয়াল গরিমিনা। গরিমিনা মানে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি জাকাত দিতে পারবেন। এমন একজন ভাই বোনেরা আছে ঋণে এমনভাবে ক্ষতিগ্রস্ত, নিজেকে বিভিন্ন ঋণে জর্জরিত করে ফেলেছেন, তাদেরকে কিন্তু আপনি জাকাত দিতে পারবেন। দেখুন, আমাদের সমাজে অনেক ভাই বোনেরা আছে ঋণের চিন্তায়, বিশেষ করে ভাইদের ক্ষেত্রে এটা হয়, আত্মহত্যা পর্যন্ত ঘটনা ঘটেছে আমাদের সমাজে। সন্তানকে, সন্ততিকে সুন্দরভাবে আহার দিতে পারছে না, স্ত্রী সন্তানকে বলতেও পারছে না মনের দুঃখ কষ্টের কথাগুলো,
একটা সময় হতাশা হয়ে শয়তান তাদেরকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলেন যে শেষ পর্যন্ত ডিসাইড করে ফেলেন যে সে আত্মহত্যা করবেন, নাউজুবিল্লাহ। এমনও অনেকেই আমরা দেখছি ঋণের অভাবে আত্মহত্যা করে। তাহলে এই সমস্ত ভাইদেরকে এমনভাবে জাকাতের অর্থ প্রদান করতে হবে যাতে পরবর্তীতে সে নিজে জাকাত দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে। এইভাবে করে তার দারিদ্র্য বিমোচন করে দিতে হবে, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। 7 নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথ যারা বাস্তবায়ন করতে চায়, আল্লাহ তাআলার মত যারা বাস্তবায়ন করতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআনের আইন যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। এমন অনেক আছে সমাজে সুন্দর একটি কাজ করবেন সমাজ বিনির্মাণের জন্য, তাকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন। ওয়াবিনিস সাবিল, লাস্ট যে শব্দটি ব্যবহার করা হয়েছে ওয়াবিনিস সাবিল, মুসাফির। দেখুন, মুসাফিরদেরকেও আপনি জাকাতের অর্থ দিতে পারবেন। ধরুন একজন ব্যক্তি সৌদি আরব থেকে ঢাকায় এসছে, আসার পথে তার হাতে যে অর্থকড়িগুলো ছিল এগুলো অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে ফেলেছে। আপনি তখন কি করবেন? আপনি তখন আপনার জাকাতের খাত থেকে তাকে সহযোগিতা করতে পারবেন। তাহলে বোঝা গেল 8টি খাতে আমাদেরকে জাকাতের মাল দেওয়ার কথা বলা হয়েছে। শুধু যে গরিব মিসকিন, আমরা ফকির মিসকিনকেই মনে করি, শুধু তেমনটি নয়। এই 8টি খাতে আমাদেরকে জাকাত দেওয়ার মনোনিবেশ তৈরি করতে হবে। আর এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে কোথায় কোথায় আমাদেরকে জাকাত দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 8টি খাত কী কী, যেই জায়গায় আপনি জাকাতগুলো দিবেন: ফকির, মিসকিন, জাকাত উত্তোলনকারী, এরপরে হচ্ছে যাদের মন জয় করতে হবে, তারপরে হচ্ছে দাসমুক্তি অর্থাৎ মানুষকে মুক্ত করবেন, এরপরে ঋণগ্রস্ত, আল্লাহর পথে যারা বের হচ্ছেন, আল্লাহর কথা বলার কাজে যারা রয়েছেন, এরপরে মুসাফির। এই তো 8টি খাতে এভাবে করে জাকাতগুলো দিতে হবে। তো যে 8টি খাত সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, রব্বে কারিম যেন আমাদেরকে জাকাত দেওয়ার পূর্বে এই 8টি খাত সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।